প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। আগামী ১৩ই মে বোলপুর সহ ৮টি কেন্দ্রে লোকসভা ভোট সম্পূর্ণ হবে। সেই লক্ষ্যে সমস্ত রাজনৈতিক দল ভোট প্রচারে ঝাঁপিয়ে মাঠে নেমে পড়েছে। বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যে অবস্থিত মঙ্গলকোট বিধানসভার দায়িত্ব পেলেন বীরভূমের কাজল শেখ। বীরভূম জেলার প্রশাসনিক দায়িত্ব সহ লোকসভা ভোটের পূর্বে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য কাজল শেখ নানুর ও কেতুকিরাম বিধানসভা সহ মঙ্গলকোট বিধানসভার দায়িত্ব দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কাজল শেখ সামাজিক মাধ্যমে জানান, আমি আমার মাকে প্রণাম জানাই। আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমি আপনার ত্যাগ, তিতিক্ষা ও আদর্শকে পাথেয় করে আপনার আশীর্বাদ মাথায় নিয়ে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করব। এতদিন পর্যন্ত আমাদের এখন কোর কমিটির সদস্য কাজল শেখ অর্থাৎ ফয়জুল শেখ কাজলের দায়িত্ব ছিল নানু এবং কেতুগ্রাম। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে একটা অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন, সেটা হচ্ছে মঙ্গলকোটকেও তিনি তার কার্যপদ্ধতির সঙ্গে যুক্ত করেছেন, অর্থাৎ মঙ্গলকোটেরও দায়িত্ব তাকে দিয়েছেন, তাকে দেখতে বলেছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন। দিদি বললেন যে অনুব্রতকে জেলে রাখা হয়েছে, অথচ গদ্দারের নাম না করে বলে সেও তো ফোন করতে মার্ডার করেছে, তাকে কোনো আইনি ব্যাপার এটা। আমরা যখন ঢুকছিলাম একজন কর্মী সে অভিযোগ করছে যে যারা পুরাতন কর্মী 93 সাল থেকে যারা পেরমোড়া আছে তারা ঠিক গুরুত্ব পাচ্ছে না। সবাই ঠিক নয়, এগুলো ঠিক নয়। সবাই ইনভাইটেড, সবাই আসছেন, সবাই মানে নিজের যোগ্যতা অনুসারে কাজ করেন। স্বাভাবিকভাবেই যিনি খুব যোগ্য হয়ে ওঠেন তাকে তো মানুষ চাইবে। এই ভোটের নিতে কাজলটাকে কতটা মেনে নেবে মঙ্গলকোটের মানুষ? কেন মানবেন? কাজল তো আর মঙ্গলকোটে আসছে, মঙ্গলকোটে আসছে। মাটির মাঝে বেদ বেদান্ত বাজে আজানের ধ্বনি, মাটির সাথে কোরআন কোরআন সংগীর বাণী, মাটির সাথে সরষে দুপুর মাটি হাসির বিকাল, মাটির ঘরে সন্ধ্যা প্রতি দুঃখকে করে আড়াল, মাটির সাথে সরষে দুপুর মাটি হাসির বিকাল, মাটির ঘরে সন্ধ্যা প্রদীপ